গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আঁকাতে নিয়ে গেছিলাম, এই জাস্ট আসলাম, এসে একটুখানি রেস্ট নিচ্ছি। আবার রান্না টান্না করে আবার বেরোতে হবে বিকেলবেলা। পারি না আর, আলা হয়ে যাচ্ছে। এই রবিবারটা খুব চাপ, খুব চাপ, মানে একটু না মানে সময় পাই না। ওই ঠিক আছে, চলো রান্না করলে তখন শেয়ার করব। কারণ হচ্ছে এখন রান্না এখনো বসাইনি, এখন আগে খাবো, খিদে পেয়ে গেছে জোর। আগে খাবো, খেয়ে তারপরে রান্না বান্নার চিন্তা। আজকে এখন বাজে 10:30, আজকে 12টা, 11:30, 1টা বেজে যাবে রান্না করতে। ঠিক আছে, চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কালকে সকালে কথা হয়েছিল, মেয়েকে আঁকিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে সেই কথা হয়েছিল। তারপরে রান্না বান্নাও কিছু শেয়ার করা হয়নি, মানে কিছুই হয়নি। কালকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য মানে ক্যামেরা যে করতে হবে সেটাও আমার মাথাতেই ছিল না আসলে। কাজ, এখন পুজো আসছে সামনে, ঝুলপুল ঝাড়া, পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, সব পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে হচ্ছে মেয়েকে কালকে বিকেলবেলা নিয়ে গেছিলাম ক্যারাটেতে, সেখানেও কিছু ক্যামেরা কিচ্ছু করিনি কালকে, মানে ক্যামেরা যে করতে হবে তার কোনো মাথাতেও নেই। তারপরে হচ্ছে বৃষ্টি পড়ছিল, আকাশ ডাকছিল, মানে সব মিলিয়ে হয়েছে আর কি। ঠিক আছে, চলো আজকে সকালে রান্না শেয়ার করব, কি রান্না করব সেটা শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে মোচার তরকারি। আমি কিভাবে মোচার তরকারি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলো, এখানে মোচা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলিনি, এখানে জলটা রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। চলো শুরু করি। চিমনি চালাতে পারবো না, কারেন্ট নেই। চলো, তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু যেই গরম হয়ে যাবে দিয়ে দেবো আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আমি এখানে 2টো এলাচ আর 4টে লবঙ্গ নিয়েছি। এই আলু ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো। লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মোচা। মোচাটার মধ্যে একটু নুন আর হলুদ দেওয়া আছে, ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আদা জিরে বাটা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, একটু লঙ্কা গুঁড়ো আছে, একটু মিষ্টি আছে, সামান্য নুন আছে। মানে নুন সামান্য বলতে, আমি এখানে মোচাতে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, সেই অনুযায়ী আমি নুনটা দিয়েছি। দিয়ে দেবো এই মশলাটা। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই কষাতে কষাতে পুরো একদম হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, কিন্তু বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর মোচা সেদ্ধ করে জলটাই দেবো। দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে দেবো। সেদ্ধ প্রায় হয়ে গেছে, ঘি একটু দিয়ে দিচ্ছি, ঘি দিলে খেতে ভালো হয়। ঘিটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে এরপর নামিয়ে নেবো। মোচার তরকারি রেডি।
এইভাবে করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আমি এইভাবেই করি প্রত্যেকবার যখনই মোচা আনে। ঠিক আছে, চলো। আর আমি এখানে বাদাম দিয়ে আলু ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য, এই যে। আর মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে স্কুল যাবে, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে পুরো। মেয়ে এবার বেরিয়ে পড়বে, এই যে 10টা বাজছে, আর 10 মিনিট পর বেরোবে। আর আমিও মুড়ি খাবো, খেয়ে নেবো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।